আমার মা তো বাংলাদেশে থাকে, তো আমি তো এখানে মাকে ছাড়া আসলে মায়ের আসলে এটা অনুমতি বলে বোঝানো যাবে না। নিউ ইয়র্কের জামাইকা সিনেপ্লেক্সেও শাকিব খানের রাজত্ব পুরা দমে চলছে। আপনারা যারা এখন অব্দি রাজকুমার সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউব ফেসবুক প্ল্যাটফর্মে সমালোচক প্রশ্ন তুলছেন, তারা একবার নিউ ইয়র্কের রিভিউ দেখে আসুন। দর্শক, আমরা যারা বাঙালি বাংলাদেশের বাইরে থাকি তারা কিন্তু সকলেই চায় বাংলাদেশের একটি সিনেমা বাংলার বাইরে চলার জন্য। তবে সেটা যদি শাকিব খানের হয় তাহলে তো আর কোনো কথাই নেই। কিছু কিছু দর্শক রয়েছে যারা কিন্তু রাজকুমার সিনেমা পছন্দ করেনি। এখন আপনাদের সাথে একটি কথা আমি বলছি, শাকিব খান এমন একজন হিরো যিনি অধিকাংশ মানুষকেই অ্যাটাচ করতে পারে, কিন্তু পৃথিবীর সমস্ত মানুষকে উনি কানেক্ট করতে পারবে না। কেননা উনিও মানুষ, উনি শয়তান কিংবা ফেরেশতা নয়। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, অনেক সিনেমায় রয়েছে মান্নার, অনেক সিনেমায় আছে শাহরুখ খানের, অনেক সিনেমায় আছে ঋতিক রোশনের। সমস্ত সিনেমায় কি সব শ্রেণীর মানুষ পছন্দ করে? অবশ্যই না। মানুষের রুচি অবশ্যই ভিন্ন ভিন্ন থাকবে। তারপরও অধিকাংশ মানুষ যখন একটা সিনেমাকে অ্যাপ্রিসিয়েট করে, সেই সিনেমাটাই কিন্তু ব্লকবাস্টার হিট হয়ে যায়। যেমনটা কিন্তু আমরা প্রিয়তমা রাজকুমার সহ বাংলাদেশের শাকিব খানের অধিকাংশ সিনেমাগুলোই দেখে এসেছি। লাস্ট এই রাজকুমার বাংলাদেশের যতগুলো সিনেপ্লেক্স আছে প্রত্যেকটা সিনেপ্লেক্সে কিন্তু আজকের দিন পর্যন্ত টিকিট নেই। অর্থাৎ ঈদের নবম দিন এসেও কোনো সিনেপ্লেক্সে একটি টিকিটও নেই। যেই টিকিট করতে যায় তাকেই বলে আগামী দিনের টিকিট করুন। অর্থাৎ এখন অবধি কিন্তু রাজকুমার সিনেমা সিনেপ্লেক্সে হাউসফুল যাচ্ছে। তবে সিঙ্গেল স্ক্রিনে পুরোপুরি হাউসফুল না গেলেও ব্যবসায়িকভাবে তারা কিন্তু অবশ্যই লাভবান রয়েছে। এখন আমরা নিউ ইয়র্কের কথা বলছি, নিউ ইয়র্কে কিন্তু জামাইকা সিনেপ্লেক্সে পুরা দুরা ব্যবসা করছে। বাঙালিরা আবেগ আপ্লুত হয়ে পড়ছে। যারা শাকিব খানের এই সিনেমা দেখেছে, এমন কিছু দর্শক আছে যাদের মা বাবা এখন অব্দি বাংলাদেশে আছে। গল্পের রাজকুমার সিনেমার গল্পে কিন্তু এটাই বোঝানো হয়েছে যে শাকিব খান বাংলাদেশে এবং তার মা আমেরিকায়। একে মা ছেলে দেখা করার জন্য তাদের ভিতর যেই একটা আবেগ আপ্লুত সিন বারবার পর্দায় ফুটে এসেছিল, সেটা কিন্তু বাংলাদেশ এবং আমেরিকা বলেন বা বাংলাদেশ, মালয়েশিয়া, কানাডা, থাইল্যান্ড, যে রাষ্ট্রগুলোই বলেন প্রত্যেকটা রাষ্ট্রে কিন্তু বাংলাদেশ এবং তাদের ভিতর আত্মীয়তার সম্পর্কের কিছু মানুষ রয়েছে। বাংলাদেশের মা আমেরিকান ছেলে কিংবা বাংলাদেশের ছেলে আমেরিকা মা, এমনটা কিন্তু প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা প্ল্যাটফর্মে রয়েছে। এমন এক গল্পই কিন্তু উঠে এসেছে এই রাজকুমার সিনেমায়। দর্শক, যারা আমেরিকায় ছিল তারা কিন্তু এই সিনেমাটা দেখে এত বেশি আবেগ আপ্লুত হয়ে পড়েছে, তারা কিন্তু রীতিমতো চোখের পানি ধরে রাখতে পারেনি। তারা ইমোশন হয়ে কেউ কেউ বলে যাচ্ছিল যে আমার মা এখনো অবধি বাংলাদেশে থাকে, আমি মায়ের মুখটা দেখতে পারছি না, কবে দেখতে পারবো সেটাও জানা নেই। বাংলাদেশে যখন যাব তখন হয়তোবা দেখতে পারবো, তবে বাংলাদেশে যাওয়ার ভিসা কিন্তু সব সময় হাতে থাকে না। দর্শক, এই যে মানুষের আবেগ আপ্লুত হয়ে পড়া, এই যে মানুষের আকুতি মিনতি, এই বিষয়টা শাকিব খান কিন্তু তার রাজকুমার সিনেমার মাধ্যমে কানেক্ট করতে পেরেছে দর্শককে। এটাই বা কারা পারে? অবশ্যই সিনেমার গল্প ভালো হতে হয়, অবশ্যই সিনেমার সেই গল্পকে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতে হয়। সেরকম একজন অভিনেতাই আমাদের বাংলাদেশের রাজকুমার, সেরকম একজন অভিনেতাই আমাদের বাংলাদেশের কিং স্টার, সুপারস্টার, মেগা স্টার, গ্লোবাল স্টার শাকিব খান। দর্শক, এই শাকিব খানকে আমরা অনেক সময় অনেক ধরনের কটূক্তি করে এসেছি, কিন্তু বেলা শেষে দেখা যায় শাকিব খানের জয় জয়কার এখন বাংলাদেশের গন্ডি পেরিয়ে সারা বিশ্বে ছড়ে গেছে। দর্শক, এই সারা বিশ্বে শাকিব খান যেভাবে নিজেকে প্রেজেন্ট করছে, সেই প্রেজেন্টটা শুধু নিজেকে না, উনি বাংলাদেশকে প্রেজেন্ট করছে, বাংলাদেশের অন্যান্য আর্টিস্টকে নিয়ে প্রেজেন্ট করছে। এই প্রেজেন্ট গুলো কিন্তু আমরা চাই অব্যাহত থাকুক। এবং যারা এখন অব্দি রাজকুমার সিনেমাকে ভালোবাসেন না, আমি বলবো আপনারা 100% বাংলা সিনেমার হেটার্স। আপনারা শুধু রাজকুমার না, যেই সিনেমায় আসবে সেই সিনেমাকেই আপনারা ঘৃণা করবেন। সুতরাং বাংলাদেশে থেকে বাংলাদেশের ভালো সিনেমাকে আপনারা এপিসোড করুন, তাহলে বাংলাদেশের সিনেমা সারা বিশ্বে পৌঁছে যাবে, বাংলাদেশে বিদেশি মুদ্রা বাংলাদেশে পৌঁছে যাবে। যেমনটা আমাদের দেশে শাহরুখ খান, দেবজিৎ কিংবা অন্যান্য হিরোরা নিয়ে যায়, তেমনটা কিন্তু আমাদের বাংলাদেশে নিয়ে আসবে শাকিব খান, এবং সেটা কিন্তু অলরেডি নিয়ে আসছে। আপনারা এপিসোড করুন, আপনাদের এপিসোডের মাধ্যমে সারা বিশ্বে পৌঁছে যাবে আমাদের বাংলা সিনেমা। বাংলাদেশকে ভালোবাসুন, বাংলা সিনেমাকে ভালোবাসুন, শাকিব খানকে ভালোবাসুন, এবং শাকিব খানের আশেপাশে যে সমস্ত
আর্টিস্টরা আছে সকলকেই ভালোবাসুন। ভালোবাসে শুধুই তাকে, ভালোবাসাকে বেঁধে যে রাখে। জিতের এই কথাটা আপনাদের এজন্যই বললাম, কথাটা অবশ্যই যৌক্তিক রয়েছে। তাহলেই তো আমাদের দেশকে ভালোবাসা হবে। আপনারা যারা এই সিনেমাটাকে বাজে চোখে দেখবেন তারা কিন্তু রীতিমতো বাংলাদেশকে ঘৃণার চোখে দেখছেন। কেননা এই সিনেমায় কিন্তু বাংলাদেশকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। সিনেমাটা আমেরিকান একটা সিনেমা হলেও অনেক সিনেমার কিন্তু 60% সিনেমা কিন্তু আমেরিকায় শুট করা হয়েছে। তারপরেও কিন্তু এই সিনেমায় বাংলাদেশকে হাইলাইট করা হয়েছে। যারা রাজকুমার সিনেমাটা দেখেননি তারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। যাই হোক দর্শক, সকলেই ভালো থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, এসকে আপডেট নিউজ চ্যানেলের সাথেই থাকুন। একটা লাইক দিয়ে, নতুন সাবস্ক্রাইব হলে সাবস্ক্রাইব করে থাকুন। আল্লাহ হাফেজ।